হ্যালো ক্লাস 7, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 6-এর লেসন 11-এর পার্ট বি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 70। আর পার্ট বি এর আনসারের জন্য তোমাদেরকে পার্ট এটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো তোমরা যারা পার্ট এটা এখনও পড়োনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আমি আজকের কার্যক্রম শুরু করছি। আমাদের এখানে ইনস্ট্রাকশনে বলছে আনসার দিস কোশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো নাম্বার 1-এ বলছে হোয়াই ডিড দ্য জায়ান্ট ফিল সরি, অর্থাৎ দৈত্যটা কেন দুঃখ প্রকাশ করলো বা দুঃখ অনুভব করলো। এটার আনসার আমরা এইভাবে দিতে পারি যে দ্য জায়ান্ট ফেল্ট সরি বিকজ হি রিয়েলাইজড হাউ সেলফিশ হি হ্যাড বিন by not allowing the children to play in his garden, অর্থাৎ সে বুঝতে পারলো যে সে কতটা স্বার্থপর, কারণ হচ্ছে সে বাচ্চাদেরকে তার বাগানে খেলতে দিচ্ছিল না। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের একদম এই যে শুরুতেই কিন্তু দেখতে পেলাম, তাই না? তারা হচ্ছে বাগানে সে হচ্ছে বাচ্চাদের খেলতে দিচ্ছিল না এবং পরে সে বলল নাও আই নো ওয়াই দ্য স্প্রিং উড নট কাম হিয়ার, এবং আমি বুঝতে পারলাম এখন যে কেন এখানে এখনও বসন্ত আসেনি। তো সেজন্য তোমরা চাইলে পরের লাইনটাও এখানে অ্যাড করতে পারো, কিন্তু ওটা খুব একটা বেশি জরুরি না। যে হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ ওয়াই স্প্রিং হ্যাড নট কাম, অর্থাৎ সে বুঝতে পারলো কেন বসন্ত আসেনি এখানে। তো পরের লাইনটা তোমরা চাইলে দিতে পারো, আবার চাইলে স্কিপ করে যেতে পারো। তো 2 নম্বর কোয়েশ্চেনে বলছে ওয়েন ডিড দ্য গার্ডেন বিকাম উইন্টার অ্যাগেন, অর্থাৎ বাগানটায় কেন আবার শীত আসলো। তো এখানে আমরা এরকম লিখব যে দ্য গার্ডেন বিকেম উইন্টার অ্যাগেইন ওয়েন দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে আফটার সিইং দ্য জায়ান্ট, অর্থাৎ দৈত্যটাকে দেখে বাচ্চারা যখন আবার দৌড়ে পালিয়ে গেল তখন আবার কি হলো, বাগানে শীত এসে গেল। এই যে আমরা এটা এখানে দেখলাম যে বাচ্চারা তাকে দেখলো এবং দেখে এত ভয় পেল যে তারা পালিয়ে গেল এবং কি করলো, দ্য গার্ডেন বিকেম উইন্টার অ্যাগেন, অর্থাৎ বাগানে আবার শীত এসে গেল বা বাগান আবার ওকে। তারপর 3 নম্বরে বলছে ওয়াই ডিড নট দ্য লিটল বয় রান অ্যাওয়ে, অর্থাৎ ছোট বাচ্চাটা কেন দৌড়াতে পারলো না। তো সেটার উত্তর আমরা এইভাবে লিখব যে দ্য লিটল বয় ডিড নট রান অ্যাওয়ে, অর্থাৎ ছোট বাচ্চাটা দৌড়াতে পারলো না বিকজ হিজ আইস ওয়্যার ফুল অফ টিয়ার্স, কারণ হচ্ছে তার চোখ জলে ভরপুর ছিল। অ্যান্ড হি ডিড নট সি দ্য জায়ান্ট কামিং, এবং সে দৈত্যটা যে এসেছে সেটা দেখতে পেল না। তো এই আনসারটাও আমরা নিয়েছি হচ্ছে যে আমাদের বই থেকে। দেখো এখানে বলছে যে এই যে only the little boy did not run for his eyes were so full of tears that he did not see the giant coming. Okay? তারপর 4 নম্বর প্রশ্নে বলছে what happened, অর্থাৎ কি ঘটেছিল when the giant put the little boy up in the tree, অর্থাৎ যখন দৈত্যটা বাচ্চাটাকে গাছে রাখলো তখন কি ঘটেছিল। when the giant put the little boy up in the tree, অর্থাৎ যখন দৈত্যটা বাচ্চাটাকে গাছে রাখলো the tree immediately bloomed, তখনই বা তাৎক্ষণিকই গাছটায় ফুল ফুটলো। and the birds came, পাখিরা আসলো and sang on it, এবং এখানে গান গাইলো। the boy hugged and kissed the giant, এবং বাচ্চাটা কি করলো, দৈত্যটাকে জড়িয়ে ধরলো বা হাগ করলো এবং তাকে চুমু খেলো। এবং এটা আমরা পেয়েছি হচ্ছে আমাদের গল্পের এই অংশ থেকে। আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের গল্প থেকে তুলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই যে দেখো এখানে আমরা এরকম লিখব যে অ্যান্ড দ্য ট্রি অ্যাট ওয়ান্স ব্রোক ইনটু ব্লসম অ্যান্ড দ্য বার্ডস কেম অ্যান্ড স্যাং অন ইট, ঠিক আছে? এই যে তোমরা যদি এইটা একটু ভালো করে রিডিংটা পড়ো তাহলে খুব সহজে আনসারটা পেয়ে যাবে। পুরো লাইনটা একটু পড়তে হবে সেজন্য। তারপর 5 নম্বর প্রশ্নে বলছে যে why did the other children think that the giant was no longer weak, অর্থাৎ
অন্যান্য বাচ্চারা কেন ভাবলো যে দৈত্যটা এখন আর দুষ্ট নেই, অর্থাৎ সে আর এখন দুষ্ট দৈত্য না, এই কথাটা অন্যান্য বাচ্চারা কেন বলল, কিভাবে তারা বুঝতে পারলো আর কি বিষয়টা এরকম। তো আমরা এইভাবে লিখতে পারি যে দ্য চিলড্রেন স দ্য জায়ান্ট হেল্পিং দ্য লিটল বয় কাইন্ডলি, অর্থাৎ বাচ্চারা দেখতে পেল যে দৈত্যটা উদারতার সহিত বা দয়ার সহিত ছোট্ট বাচ্চাটাকে সাহায্য করছে। অর্থাৎ আমরা গল্পে দেখলাম যে বাচ্চাটা কিন্তু দৌড়াতে পারলো না, তখন ওই দৈত্যটা ধীরে ধীরে এসে তাকে কোলে তুলে গাছের ঢালে বসালো, তাই না? এটা তো এক ধরনের উদারতা। সো দে আন্ডারস্টুড দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নো লঙ্গার উইকেড। এই যে আমরা এখানেই এটা পেয়েছিলাম, একটু দেখো যে এই যে the other children saw this, they saw that the giant was not wicked any longer, অর্থাৎ এই যে জিনিসগুলো হলো ওটা দেখেই কিন্তু বাচ্চারা বুঝতে পারলো। আচ্ছা, এখন আমরা নাম্বার 6 থেকে আনসার করার চেষ্টা করব। সেখানে বলছে what happened when the children came back into the garden। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, অর্থাৎ বাচ্চারা যখন বাগানে ফিরে আসলো তখন কি ঘটেছিল। তো তোমরা 6 নম্বরের আনসারটা এইভাবে দিতে পারো যে when the children came back into the garden, অর্থাৎ বাচ্চারা যখন বাগানে ফিরে আসলো, spring came with them, তাদের সাথে বসন্ত এসেছিল, and the garden became beautiful again, এবং বাগানটা আবার কি হয়ে গেল, সুন্দর হয়ে উঠলো। দেখো আনসারটা কোথায় পেলাম, এই যে সো দে কেম রানিং ব্যাক অ্যান্ড উইথ দ্যাম কেম দ্য স্প্রিং, দেখতে পেয়েছো? ওকে, আমরা আমাদের সর্বশেষ যে প্রশ্ন এবার সেখানে চলে যাচ্ছি। এখানে বলছে যে why was the giant's garden the most beautiful garden in the country, অর্থাৎ দৈত্যের বাগানটাই কেন দেশের সবচেয়ে সুন্দর বাগান। তো এটা আমাদের কাছে কিন্তু ওরকম সরাসরি নেই, যদিও হ্যাঁ আমরা একটু নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি আমাদের যে টেক্সটটা আমরা পড়েছি সেটার আলোকে। এরকম লিখতে পারো যে দ্য জায়ান্টস গার্ডেন ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ আমরা প্রশ্নের একটা অংশ নিয়ে নিব প্রথম, তারপর লিখব বিকজ মানে কারণ, ইট ওয়াজ ফিল্ড উইথ হ্যাপি চিলড্রেন প্লেয়িং, এটা হচ্ছে বাচ্চাদের সুখময় খেলাতে পরিপূর্ণ, অর্থাৎ বা হাসি খুশি বাচ্চাদের খেলা এটা পরিপূর্ণ, অ্যান্ড দ্য বিউটি অফ স্প্রিং হ্যাড রিটার্ন, এবং বসন্ত এখানে ফিরে এসেছে। অর্থাৎ বাগানে বাচ্চারা খুব মজা করে খেলা করছিল আবার, এবং বসন্ত এসে গিয়েছিল, সেজন্য এটা ছিল দেশের সবচেয়ে সুন্দর বাগান। তবে এখানে একটা কথা, যে তোমরা যখন আনসারগুলো দিবে তখন টেন্সের দিকে একটু খেয়াল রাখবে। যেমন আমাদের এখানে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই ফার্স্ট টেন্সে করা হয়েছে। এই যে দেখো, তোমরা যদি ভার্বগুলো একটু খেয়াল করো তাহলে সহজে বুঝতে পারবে, এবং উত্তর দেওয়ার সময়ও যাতে করে তোমরা টেন্সের ব্যবহারটা ভালোভাবে করো সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে পার্ট সি থেকে আলোচনা করব 71 পেজের। তো সে পর্যন্ত তোমরা ভীষণ ভালো থাকো, আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।